শ্রদ্ধায় ও ভালোবাসায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করল জাতি। সকাল থেকে জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে। ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। ভোর থেকেই বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে কবরস্থানে আসেন। ফুল দিয়ে শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষজন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলছেন, শহীদদের আত্মত্যাগের পথ ধরেই হয়েছে জুলাই অভ্যুত্থান। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের কবরের পাশে দাঁড়িয়ে স্মৃতিচারণ করেন। অনেক তরুণ মেধাবী শিক্ষক, বুদ্ধিজীবী, সমাজসেবক, সাংবাদিক সহ নানান পেশার মানুষজনদেরকে নৃশংসভাবে হত্যা করে হয়েছে, তারই এক অকুতোভয় স্মৃতি আজকের এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এরকম হাজারো স্মৃতিসৌধ বিস্তৃত হয়ে আছে গোটা বাংলার আনাচে কানাচে। আপনারা দেখছেন, আমরা সেই দিনের অপেক্ষায় আছি। একটি সুন্দর, সমৃদ্ধি, উন্নয়নশীল একটি সুন্দর দেশ গঠনের আজকের মেধাবীরা দায়িত্ব নেক এই সুন্দর দেশ গড়ার এই প্রত্যাশা করছি। জাতিকে মেধাশূন্য করার জন্য, এই জাতিকে তার জাতিসত্তা থেকে দূরে সরানোর জন্য এই হত্যাকাণ্ড ঘটনা করা হয়েছিল। এবং এই মুক্তিযুদ্ধের শেষ প্রান্তেকালে বিজয়ের আগ মুহূর্তে একটা চক্র এটাকে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল। সুতরাং আমরা বাঙালি জাতি, এই দেশের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, আমরা নিন্দা জানাচ্ছি। সুদূর প্রসারে একটা পরিকল্পনা করলো বাঙালিকে যাতে মেধাশূন্য করা যায়। সেই পরিকল্পনা থেকে ওরা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে একদম পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় পাকিস্তানিদের এ দেশের দোসর যারা ছিল আলবদর, রাজাকার, আল শামস, ওরা আমাদের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ডাক্তার এদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে এখানে হত্যা করেছে। এটা একটা ওদের সুদূর পরিকল্পনা ছিল, কিন্তু সেই পরিকল্পনা তো বাস্তবিত হয় নাই। এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই সমস্ত পরিকল্পনা বাতিল করেছে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে তো আমাদের একটা ভীষণ রকম আসলে কষ্টের দিন। আমাদের জাতির যে শ্রেষ্ঠ সন্তান যারা, তাদের সেই পাকিস্তানি হানাদার বাহিনী তারা মেরেছে। আমাদের এই রাজাকার দোসর তাদের সাহায্য করেছে। জাতির শ্রেষ্ঠ সন্তানরা আজকে এই 14ই ডিসেম্বর প্রাণ দিয়েছে। দুদিন পরেই আমাদের বিজয় দিবস। যারা আমাদের এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই আজকে এখানে এসেছে।